নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের সমস্ত বিষয়ের অনলাইন টার্মিন এক্সাম শুরু হয়ে গেছে। চলবে 30শে ডিসেম্বর 2021 দুপুর 2টো পর্যন্ত। এই দিনগুলির মধ্যে যে কোনো সময়ে পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও একদিনে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের পরীক্ষা দেওয়া যাবে। আজকের ভিডিওটিতে পিজি কোর্সের বাংলা বিষয়ের একটি পত্রের লাইভ এক্সাম থেকে নেওয়া প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে, যাতে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষা পদ্ধতিটি আরো সহজ হয়ে ওঠে। এই চ্যানেলের সাথে থাকলে প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও আপডেট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া পিজি কোর্সের সমস্ত বর্ষের বিভিন্ন বিষয়ের পরীক্ষার উত্তরপত্র পেতে এবং পরীক্ষা চলাকালীন ফোন কলে সহায়তা পাওয়ার জন্য ভিডিওটি এখানে স্কিপ দিয়ে এখনই যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডে হেল্পলাইন নাম্বার 8927778162 তে। দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন আলোচনা করব পিজি পার্ট 2 বাংলা বিষয়ের 4টি স্পেশাল পেপারের ফাইনাল পরীক্ষা থেকে নেওয়া সেট 2 এর প্রশ্নোত্তর নিয়ে। এই পত্রগুলির উত্তরের কমন রেট ও অ্যাকুরেসি রেট ছিল 80 থেকে 100%। তো প্রথমেই আলোচনা করা যাক স্পেশাল পেপার 7A রবীন্দ্র সাহিত্য দিয়ে। প্রথম প্রশ্ন, কথাটা হচ্ছে পয়লা আষাঢ়ের দিন বিকেলে। এই চিঠির লিখনকাল কখন? উত্তরটি হবে 2রা আষাঢ় 1299 বঙ্গাব্দ। পরবর্তী প্রশ্ন, রক্তকরবী নাটকে বিশু কোন সংখ্যায় চিহ্নিত? উত্তরটি হবে 69 উ। পরের প্রশ্ন, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। অংশটি যে পাঠ্যকবিতায় রয়েছে। উত্তরটি হবে হঠাৎ দেখা। পরবর্তী প্রশ্ন, ওদের সবাই বলে তাল তমাল। রক্তকরবী নাটকে ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটি হবে অনুপ উপমন্যু। পরবর্তী প্রশ্ন, একজন আসে মুক্তি হইতে বন্ধনে, আরেকজন যায় বন্ধন হইতে মুক্তিতে। যে প্রসঙ্গে এই দুটির কথা বলা হয়েছে সে দুটি হলো গায়ক এবং শ্রোতা। পরবর্তী প্রশ্ন, তখন যেতেছে অস্তে মলিন তপন। অংশটি যে পাঠ্যকবিতার অন্তর্গত? উত্তরটি হবে পরশ পাথর। পরবর্তী প্রশ্ন, এই ড্যাশ গাথা হয় নরনারী মিলন মেলায়। শূন্যস্থানে যে উত্তরটি বসবে সেটি হলো প্রেম গীত হার। পরবর্তী প্রশ্ন, কেবল তিনি মননশীল লেখক ছিলেন, ইহাই তাহার প্রধান গৌরব নহে। যার সম্পর্কে এই মন্তব্য? উত্তরটি হবে রাজেন্দ্রলাল। পরবর্তী প্রশ্ন, ওকে বিলক্ষণ জানি, উনি একসময় আমাদের ব্রাহ্ম সমাজের একজন খুব উৎসাহী সভ্য ছিলেন। উপন্যাসে যার সম্পর্কে কথা বলা হয়েছিল? উত্তরটি হবে গোরা। পরবর্তী প্রশ্ন, তোমার কপলে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতো দেখাচ্ছে। রক্তকরবী নাটকে এ কথা কে বলেছে? উত্তরটি হবে অধ্যাপক। পরবর্তী প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থের স্বাদেশিকতা অধ্যায় অনুসারে সে সময়ে বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান কে রচনা করেছিলেন? উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, 24 বছর বয়সে রবীন্দ্রনাথ কোন মৃত্যু শোকের সম্মুখীন হয়েছিলেন? উত্তরটি হবে কাদম্বরী দেবীর মৃত্যু। 29 নম্বরের প্রশ্নটি, শ্যামলী কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1343 বঙ্গাব্দে। পরবর্তী প্রশ্ন, তখন আমি এই পৃথিবীতে আমার সমস্ত সর্বাঙ্গ দিয়া প্রথম সূর্যালোক পান করেছিলাম। ছিন্নপত্রের এই লেখাটির মধ্যে যে কবিতার বীজ নিহিত? উত্তরটি হবে বসুন্ধরা কবিতার। এরপরে আসা যাক স্পেশাল পেপার 7B ভারতীয় কথা সাহিত্যের প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন, প্রেমচন্দ্রের প্রকৃত নাম কি? উত্তরটি হবে ধনপত রায়। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ধনপত রায়ের প্রকৃত নাম কি? উত্তর হবে মুন্সী প্রেমচন্দ। পরবর্তী প্রশ্ন, আমি ছাড়া পেতে যাব কেন? স্বাধীনতা কে চায়? বক্তা স্বাধীনতা চাননি কেন? উত্তরটি হবে সবগুলি ঠিক, যেখানে অপশন থাকবে সবগুলি ঠিক। পরবর্তী প্রশ্ন, যতদিন বাঁচবো এই ভণ্ডামির সাথে লড়ে যাব, এটি কে বলেছেন? উত্তরটি হবে নারায়ণাপ্পা। পরবর্তী প্রশ্ন, অশোক মিত্র নামে পাঠক মহলে পরিচিত কে? উত্তর হবে জে ত্যাগরাজন। পরবর্তী প্রশ্ন, ময়লা আঁচল উপন্যাসের পটভূমি কোন রাজ্যকে কেন্দ্র করে? উত্তরটি হবে বিহার। 7 নম্বরের প্রশ্ন, জীবনের বাধা বিপত্তি ওদের ওখানে টেনে আনে, যে জায়গার কথা বলা হয়েছে? উত্তরটি হবে পানশালা। পরবর্তী প্রশ্ন, বঙ্গানুবাদে তেন্ডিবর্গম উপন্যাসটির শিরোনাম কি? উত্তরটি হবে ভিক্ষুকের ছেলে। পরের প্রশ্ন, মদলি স্থিতি উপন্যাসের রচয়িতা কে? উত্তরটি হবে হরিনারায়ণ আপ্টে। 10 নম্বরের প্রশ্ন, লোকটা ছিল একেবারে কালাপাহাড়, কার কথা বলা হয়েছে? উত্তরটি হবে নারায়ণাপ্পা। 11 নম্বরের প্রশ্ন, রাজা কর্ণ বাঘেলার জীবন অবলম্বনে কোন উপন্যাস রচিত? উত্তর হবে করম ঘেলা। পরবর্তী প্রশ্ন, মোহন কল্পনা কোন গল্প সংকলনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? উত্তর হবে উহা সাম। পরবর্তী প্রশ্ন, আমি আমার একাকিত্বে ভয় পাই, কারো সাহায্য চাই, কার উক্তি? উত্তরটি হবে যজাতি। 14 নম্বরের প্রশ্ন, অন্তর্বাস হচ্ছে? উত্তর হবে বহির্মুখী মানুষের অন্তর্মুখী যাত্রা।
15 নম্বরের প্রশ্ন, অ্যাপোলজি ফর হিরোইজম কি? উত্তরটি হবে আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, রঙ্গভূমি উপন্যাসের পটভূমি কি? উত্তরটি হবে সত্যাগ্রহ আন্দোলন। এই পত্রের এই সেটের সর্বশেষ প্রশ্নটি হলো, এই দুটোর কোথাও আমি থাকতে চাইনি, আমি এই গাছেই থাকবো। বক্তা কোন দুটি জায়গায় থাকতে চান না? উত্তর হবে ভারত বা পাকিস্তান। এরপরে আসা যাক স্পেশাল পেপার 7C বাংলাদেশের সাহিত্যে প্রশ্নোত্তরের আলোচনা নিয়ে। তো 14 নম্বরের প্রশ্নটি হলো, বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ, কোন চরিত্র সম্পর্কেই মন্তব্য? উত্তরটি হবে মজিদ চরিত্র। অংশটি নেওয়া হয়েছে লাল সালু উপন্যাস থেকে। পরবর্তী প্রশ্ন, আলিফ লাইলার মূল আরবীয় নামটি কি? উত্তর হবে সহস্র এক আরব্য রজনী। 16 নম্বরের প্রশ্ন, কৃতদাসের হাসি উপন্যাসের লেখক তার কাহিনীর উৎস হিসেবে আলিফ লাইলার পাণ্ডুলিপির কথা বলেছেন, সেটি কোথায় পেলেন? উত্তরটি হবে বান্ধবীর বাড়িতে। 17 নম্বরের প্রশ্ন, আতর আলীর বিবির নাম কি? উত্তরটি হবে গুলমোহর। অংশটি নেওয়া হয়েছে কি চাহ শঙ্খচিল উপন্যাস থেকে। পরবর্তী প্রশ্ন, কৃতদাসের হাসি উপন্যাসটি কবে প্রকাশিত হয়? সালটি হবে 1963। 19 নম্বরের প্রশ্ন, বিশাখা পালিয়ে এসে কোথায় ছিল? তো এটির উত্তর সম্পর্কে একটু কনফিউশন ছিল, তার জন্য দুটি অপশন দেওয়া হয়েছে, খেয়াঘাটে এবং পাহাড়ের কুটিরে। অংশটি নেওয়া হচ্ছে নীল ময়ূরের যৌবন উপন্যাস থেকে। পরবর্তী প্রশ্ন, সাহিত্যের এক কাজ মনের ভিতর পরিমিতি জাগিয়ে তোলা, কে বলেছেন? উত্তরটি হবে আবুল ফজল, তার রচিত প্রবন্ধ সাহিত্যের পথ ও সাধনাতে। পরবর্তী প্রশ্ন, আজকের বাংলাদেশে রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সংস্কৃত চর্চা ও সাংস্কৃতিক সংগ্রাম একেবারে অবিচ্ছিন্ন, উদ্ধৃতিটি কোন পাঠ রচনার অন্তর্গত? উত্তরটি হবে সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, আলম্পনা শব্দের অর্থ কি? উত্তর হবে জগৎপালক। 23 নম্বরের প্রশ্ন, কাঁদো নদী কাঁদো উপন্যাসের লেখককে? উত্তর হবে ওয়ালিউল্লাহ। 24 নম্বরের প্রশ্ন, একদিন তার জন্য ভিজেছি বৃষ্টিতে সারা রাত, কোন কবির লেখা? উত্তরটি হবে মহাদেব সাহা। এই পত্রের এই সেটের সর্বশেষ প্রশ্নটি হলো, আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটি হবে লোক লোকান্তর, প্রকাশকাল 1963 খ্রিস্টাব্দ। এরপর আসা যাক সর্বশেষ স্পেশাল পেপার পিজিবিজি 7D লোকসাহিত্যর প্রশ্নোত্তরের আলোচনাতে। 16 নম্বরের প্রশ্ন, ম্যানো শব্দটি কোন অঞ্চলভুক্ত? উত্তরটি হবে মেলানেশিয়া। ফোকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে উইলিয়াম জন থমস। পরবর্তী প্রশ্ন, রাবণ কাটা নৃত্য কোন জেলায় দেখা যায়? উত্তরটি হবে বাঁকুড়া। 19 নম্বরের প্রশ্ন, প্রিমিটিভ কালচার গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে ইবি টাইলর। বাপে টাকা দিলেও নিবি গুণে, এটি কি? তো এটি একটি প্রবাদ। কিন্ডার অ্যান্ড হানসেন মার্চেন্ট গ্রন্থটি কাদের সংকলন? উত্তরটি হবে জ্যাকব ও উইলহ্যাম গ্রিম। 22 নম্বরের প্রশ্ন, লোক বিশ্বাসে লতা শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়? উত্তরটি হবে সাপ। পরবর্তী প্রশ্ন, অঙ্গেরাদের বসবাস কোন অঞ্চলে? উত্তরটি হবে আন্দামানে। পরবর্তী প্রশ্ন, জারি কি? তো জারি হচ্ছে এক ধরনের শোকাবহ লোকগীতি। পরবর্তী প্রশ্ন, দশাবতার তাসের সম্পূর্ণ প্যাকে মোট কটা তাস থাকে? উত্তরটি হবে 120টি। 27 নম্বরের প্রশ্ন, বনবিবির পালা লোকনাট্যের প্রচলন ক্ষেত্র কোথায়? উত্তরটি হবে দক্ষিণ 24 পরগনা। ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে গর্ডন চাইল্ড। এই পত্রের এই সেটের সর্বশেষ প্রশ্নটি হলো, গম্ভীরার সঙ্গে কোন দেবতার যোগ আছে? উত্তরটি হবে শিব। তো এখনকার আপডেট এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো বিষয়ের প্রশ্নোত্তরের হেল্পফুল ভিডিও আপডেট নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রইল আগাম শুভেচ্ছা।